নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। রবিবার দিন সকাল সকাল করে ফেলেছি পাতিলেবুর রস দিয়ে দারুণ স্বাদের এই চিড়ার পোলাও। আর দুপুরবেলায়ও ছিল অনেক রকম পদ, মাছের ডিমের আম দিয়ে টক, ঢ্যাঁড়স আর রাঙালু দিয়ে, সঙ্গে ছিল কই মাছের লাল লাল ঝোল, আর ছিল লাউয়ের বড়ি দিয়ে তরকারি, অল্প করে ঢ্যাঁড়স ভাজা। আর আজকের সবচেয়ে স্পেশাল আইটেমটা হলো ওই কুমড়ো ফুলের বড়া, যেটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি। বিকেলবেলায় ছেলে মেয়েকে একটু এই ছোলা মাখা করে দিলাম, ওরা খেতে ভালোবাসে। কি আমার দুই বান্ধবী যাবে বেড়াতে, তাই জন্য ওদের রাস্তায় খাবার জন্য ভাবলাম একটু ডালের পরোটা করে দিই। একদম শুকনো করে এই ডালের পুরটা আমি করি, এটা না অনেকক্ষণ ভালো থাকে। তাই এই শুকনো পুর দিয়ে আপনারাও একবার করে দেখবেন, আমি রেসিপিটা অবশ্যই আপনাদের দিয়ে দেবো। এত ভালো খেতে হয়, শুধু সস দিয়েই খাওয়া হয়ে যাবে জানেন তো। তাই ওদের ডালের পরোটাগুলো একটু পরে করব, কিন্তু পুর দিয়ে আগে ডোগুলো বানিয়ে রেখে দিচ্ছিলাম। পরে প্রতিমাদি বেলে দিলে আমি চটচট ওদের গরম গরম করে ভালো করে প্যাক করে দিয়ে দেবো। এই যে ওদের জন্য পরোটা ভাজা শুরু হয়ে গেছে, এইদিকে এয়ার ফ্রায়ারে আমি বাচ্চাগুলোর জন্য ফ্রেঞ্চ ফ্রাইও একটু করে দিয়েছি রাস্তায় খাওয়ার জন্য। সোমবার দিন সকাল সকাল একটু ভুসিমাল দোকানে চলে গেলাম, 7:30টার দিকেই বেরিয়ে পড়েছিলাম। যা রোদ হচ্ছে এখন, দুপুরবেলায় কোথাও যাওয়া যাবে না, আর বিকেলবেলায় না খেয়ে দিয়ে ওঠায় বেরোতে ইচ্ছে করে না, এদের ওটা কাজ থাকে। তাই এই পাশের বাজারটায় চলে এলাম ফেরার পথে। ভাবলাম তানি কবে থেকে বলছে মা আরেকটা শোল মাছ নিয়ে এসো, তাই জন্য শোল মাছটা কিনে নিলাম, আর তার সঙ্গে অন্যান্য মাছ কয়েকটা কিনে নিলাম। এই যে পুঁটি মাছ দেখে লোভ সামলাতে পারিনি, কিনতে এসেছিলাম একটা মাছ, কিন্তু কিনে নিলাম দেখুন 3-4 রকম মাছ। তার সঙ্গে ছিল এই রুই মাছ, তার সঙ্গে এই পার্শে মাছ, আর এই যে যেটা কিনতে গেছিলাম একটা মাছ শোল মাছ, সেটা একদম লাস্টে বার করলাম। আমি মাছগুলো ধুয়ে বক্সে পুরে রেখে দিলাম ফ্রিজে, কারণ প্রতিমাদি অন্য কাজ করছিল। এই আমটি হচ্ছে আমার ছাদ বাগানের প্রথম আম, বেশ বড় হয়েছিল, ঝড়ে পড়ে গেল, মনটা বড্ড খারাপ হয়ে গেছিলো। 1-2 দিন রাখার পর এইভাবে পেকে গেছে। সবাই মিলে খাবো বলে একটু ছোট ছোট টুকরো করে সবাই স্বাদের জন্য কেটে নিলাম। ছুটির দিন চলছে বটে, কিন্তু খেয়ে দিয়ে একটুও বিশ্রাম করার উপায় নেই। ছেলে নিয়ে ছুটতে হলো সুইমিং পুলে। ফিরে সন্ধেবেলায় গেলাম আমার এক ননদের বাড়িতে, পুজোতে নিমন্ত্রণ ছিল, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম। একদম গ্রামের রাস্তা, তাই একটু অন্ধকার লাগছে। এই যে পৌঁছে গেছি আমরা প্রায়। এই বয়সে এসে আমরা জেনে যাই কার নেচার কী রকম, কে কেমন ব্যবহার করে, কে কেমন কথা বলে, এবং যদি সামনাসামনি কথা হয় তাহলে সে উত্তর কোন টোনে দিতে পারে। এরপরও আমরা যদি তাদের কাছ থেকে অন্য রকমের ব্যবহার আশা করি, তাহলে ভুল ওনাদের নয়, আমাদের। একটা চিন্তামুক্ত মন তৈরি করতে হবে নিজের, মনকে এবার ফ্রি করতে হবে। কারো কষ্ট দেওয়া কথাগুলো ইগনোর করতে শিখতে হবে। নিজের জন্য একটা মানসিক শান্তির জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে। কারোর কথায় মন খারাপ না করে নিজের মনকে বিভিন্ন কাজে লাগাতে হবে। সে বই পড়া হোক বা রান্না করা, সিনেমা দেখা হোক বা ডায়েরি লেখা। এর ফলে সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা দেখবেন পজিটিভ হয়ে যাবে। আর সবচেয়ে বড় একটা পরিবর্তন আসবে নিজের জীবনে, কি বলুন তো? নিজের খুশির জন্য বাঁচতে শিখে যাব আমরা, নিজের যত্ন করতে শুরু করব। সব কিছু মিলিয়ে প্রতি মুহূর্তে আমরা আনন্দের সাথে বাঁচতে পারবো। এই দেখুন, এই জামরুলটা না আমি কোনো দিন হাতে পাইনি, এই প্রথম পেলাম। কি মিষ্টি বলে বোঝাতে পারবো না। যাই হোক, খাওয়া দাওয়াও সেরে নিয়েছি, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল। নিরামিষ ছিল বটে, তবে অনেক রকম পদ রান্না করেছিল। আলু ভাজা, পটলের একটা তরকারি, ঢ্যাঁড়সের একটা শুকনো তরকারি, তার সঙ্গে ছিল মোচার বড়া, কাঁচকলার বড়া, ডাল, এঁচোড়ের তরকারি, আমের চাটনি, কত কিছু। দারুণ খাওয়া হয়েছিল। সবাই মিলে চলে এলাম এই যে পাড়ার ছোট্ট মেলাতে। গ্রামের এই ছোট্ট মেলায় সবাই কত আনন্দ করে এনজয় করে। সবাই বসে বিচিত্রানুষ্ঠান দেখছিল, আমিও পেছনে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম। এদিকে ছেলে গেছে তার বাবার সাথে খেলনা কিনবে, যেখানে মেলায় এলো একটা খেলনা তার কেনা চাই। যাই হোক, সন্ধেটা ভালোই কাটলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।